আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি কোন ইমানদারেরা আমি আল্লাহর প্রতি ঈমান আনে, যদি কোন জনপদের মানুষ আমি আল্লাহর প্রতি ঈমান আনে, যদি কোন এলাকার মানুষ আমি আল্লাহর প্রতি ঈমান আনে, যদি কোন দেশের মানুষ আমি আল্লাহর প্রতি ঈমান আনে, অত্তাকওয়া এবং আমি আল্লাহকে ভয় করে। শর্ত কয়টা? দুইটা। জোরে বলেন কয়টা? এক নম্বরে যে জনপদের মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে, দ্বিতীয় নম্বরে তাকওয়া অর্জন করবে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে, আল্লাহর হুকুম মানবে। আল্লাহ পাক বলেন এই মানুষগুলোকে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের সকল রহমত আর বরকতের দরজা আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই জনপদের জন্য খুলে দেব বলে সুবহানাল্লাহ। তাহলে বাংলাদেশে যদি রহমত আর বরকত পেতে চাই, আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করে দ্বীন ইসলামকে কায়েম করতে হবে। ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু দ্বীন কায়েমের কথা বলে না। ঠিক কিনা বলেন? দ্বীন কায়েমের কাজ করে না। এরকম নামাজি মুসলমান আমার দেশে আছে না নাই? আমি তাদের উদাহরণ দেই, যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু দ্বীন কায়েমের আন্দোলন করে না। ওদের ঈমান আর আবু জেহেলের ঈমান সমান। ঠিক কিনা বলেন? সূরা ইমরানের 154 নম্বর আয়াতের মাঝের অংশে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরারা নবীর কাছে এসে বললেন যে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল নবীর কাছে এসে বলতেছে যে মুহাম্মদ, তোমার সাথে আমরা নামাজ পড়ব, তোমার সাথে রোজা করব, তোমার সাথে হজ করব, কিন্তু দুনিয়ায় চালানোর জন্য যে আইন দরকার এটা আমরা মন মতো বানাবো। নাউজুবিল্লাহ বলেন। এবার বলেন, দুনিয়ায় আইন তৈরি করার অধিকার কি মানুষের আছে? বলেন, দুনিয়ার নিয়ম নীতি তৈরি করার অধিকার কি মানুষের আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা এসে যখন বলল ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই, হে নবী আপনার সাথে কিছুদিন নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দেব, কিন্তু দুনিয়ার নিয়ম নীতি আমরা মন মতো করব। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আইন তৈরি করার একচ্ছত্র মালিক হচ্ছে আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? আইন তৈরি করার মালিক কে? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম করার দরকার। আওয়াজ করে বলবেন আছে না নাই? বলেন, ইমানদারের আওয়াজ করে বলবেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম করার দরকার আছে না নাই? কোন মুসলমান যদি দ্বীন কায়েমের আন্দোলন না করে, কোন মুসলমান যদি দ্বীন কায়েমের চেষ্টা না করে, ও হচ্ছে মুনাফিক। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 61 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলি আল্লাহু আকবার। তাফসিরে ফি জিলালিল কুরআন আল্লামা শহীদ সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে বসে বসে তাফসির লিখতেছে। আল্লাহ পাক বলেন, অ মানে এবং, ইজা মানে যখন, কিলা মানে বলা হয়, তাল মানে এসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমি আল্লাহ নাজিল করেছি। এবার বলেন তো আল্লাহ নাজিল করেছে কি? সবাই বলেন আল্লাহ নাজিল করেছে কি? হে নবী আপনি যখন মানুষদেরকে কোরআনের পথে ডাকবেন, কোরআনের দিকে আহ্বান করবেন, কিছু মুসলমান আছে তারা কোরআনের কথা শুনবে। কোরআন থেকে যখন নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, হজের কথা বলবেন, তারা শুনবে, তারা মানবে। কিন্তু কোরআন দিয়ে যখন রাজ কায়েমের কথা বলবেন, কিছু মুসলমানের মধ্যে মুনাফিক আছে যারা মুখ ফিরিয়ে নেবে তারা। ঠিক কিনা বলেন? আমার দেশে এরকম মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিয়ে
তাদের পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 60 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষকে হে নবী এরা এই চোখ দিয়ে দেখবেন, কিছু মানুষ আছে তারা কোরআনের প্রতি বিশ্বাস করবে, কোরআনের প্রতি ঈমান আনবে, ওমা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক, এবং পূর্বের সমস্ত কিতাবের প্রতি ঈমান আনবে, কিন্তু তারা ইউরিদুনা আইয়াতাহাকামু, দুনিয়ার যখন কোরআন দিয়ে বিচার করতে চাইবেন, কিছু মানুষ আছে মুসলমান তারা মানতে চাইবে না। এরকম মুসলমান আমার দেশে আছে না নাই? বলেন, আমার দেশে এরকম মুসলমান আছে না নাই? আপনি যদি বলেন যে হিন্দু দেখতে চাই, ভারতে যাবেন শুধু হিন্দু আর হিন্দু, ঠিক কিনা বলেন? কিন্তু যদি আপনি খ্রিস্টান দেখতে চান, আপনি খ্রিস্টান দেখতে চলে যান আমেরিকায়, শুধু খ্রিস্টান আর খ্রিস্টান, ঠিক কিনা বলেন? যদি বৌদ্ধ দেখতে যান পাশের রাষ্ট্র মায়ানমারে শুধু বৌদ্ধ আর বৌদ্ধ। আর যদি মুনাফিক দেখতে চান কোন দেশে যেতে হবে? বলেন, কোন দেশে যেতে হবে? 54 বছর দেশ স্বাধীন হলো বাংলাদেশ, ইসলামের দেশ, কোরআনের দেশ হওয়ার কথা ছিল, কারণ এই দেশে 96% মানুষ মুসলমান, ঠিক কিনা বলেন? কিন্তু 54 বছরে এই দেশে কোরআন, এই দেশে দিন কায়েম হয়নি, তার মানে এ দেশে মুসলমানের চেয়ে মুনাফিকের সংখ্যা বেশি, ঠিক কিনা বলেন? কারণ এদেশ যদি মুসলমানের হতো, 96% মুসলমানের দেশ আদম সমারিয়ার জনসমারিতে আছে, যদি 96% মুসলমানের দেশ হতো, 54 বছরে এদেশের সংসদে কোরআন কায়েম হয়ে যেত, ঠিক কিনা বলেন? আমার দেশে মুসলমানের চেয়ে মুনাফিকের সংখ্যা বেশি, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু কোরআনের রাজ কায়েমের কথা বললে মন খারাপ করে। ওরা আল্লাহর ভাষায় প্রকৃত মুসলমান না, ওরা আল্লাহর ভাষায় মুনাফিক, ঠিক কিনা বলেন? আর মুনাফিক যারা কোথায় যাবে? তারা শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামের সর্বনিম্ন সর্বনিকৃষ্ট স্থানে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের কিছু বিধান যারা মানে আর কিছু বিধান যারা সন্দেহ করে, এরা হচ্ছে মুনাফিক, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিক যাবে কোথায়? সূরা নিসার 145 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিক, নিশ্চয়ই মুনাফিক তারা। এখন মুনাফিক কারা? জান সূরা বাকারার 7-8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ